হস্তমৈথুনের শারীরিক ও মানসিক ক্ষতিকর দিক নিয়ে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেখানে আপনাদের অনেক বেশি সাড়া পেয়েছি। অনেকের কমেন্টের একটি কমন প্রশ্ন ছিল যে ম্যাডাম, আমি এই অভ্যাসটিতে তো আসক্ত হয়ে গিয়েছি, এখান থেকে এখন বের হতে পারছি না, করণীয় কি? টেনশনের কোনো কারণ নেই, আমি ডক্টর নাবিলা নিকিতা আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি এই বাজে অভ্যাস থেকে নিজেকে কিভাবে বিরত রাখতে পারেন। প্রথমত, কারণটি জানুন। আপনি কেন হস্তমৈথুন থেকে দূরে থাকবেন এই কারণটি ভিতরে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করুন। এর ক্ষতিকর দিকগুলো আপনার মনে মনে আপনি নিজেকে বারবার মনে করিয়ে দেন। দ্বিতীয়ত, ব্যস্ত সময় কাটান। আপনি আপনার কাজে অনেক বেশি সময় ব্যয় করেন, আপনি নিয়মিত ব্যায়াম করেন, নতুন কোনো বই পড়েন, নতুন কোনো গঠনমূলক কাজ শিখেন অথবা ফ্যামিলি বা বন্ধু বান্ধবের সাথে অনেক বেশি সময় কাটান। তৃতীয়, পর্নোগ্রাফি থেকে দূরে থাকুন। আপনি মোবাইল, ল্যাপটপ বা আদার যেসব ডিভাইস আছে সেখান থেকে পর্নোগ্রাফির যেসব ওয়েবসাইট আছে সেগুলোকে চিরকালের জন্য ব্লক করে দিন। রাতে একা জেগে থাকা বা একা একা থাকা অথবা অন্ধকার রুমে বেশি সময় কাটানো থেকে নিজেকে বিরত রাখুন। চতুর্থ, মনকে প্রশান্ত করুন। যে ধর্মেরই হন না কেন, আপনার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, ধ্যান, মেডিটেশন, যোগা এই জাতীয় এক্সারসাইজগুলো প্র্যাকটিস করুন। আপনার নিজেকে মনকে শান্ত করুন যাতে আপনার এই হস্তমৈথুন অভ্যাস থেকে বের হয়ে আসার জন্য কন্ট্রোল পাওয়ারটা বেশি হয়। ৫ নাম্বার, যদি আপনার কাছে মনে হয় যে আপনি নিজে নিজে নিয়ন্ত্রণ করতে পারছেন না ব্যাপারটিকে, তাহলে আমরা তো আছি। আপনি অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। একমাত্র আপনিই পারবেন এই বদভ্যাস থেকে নিজেকে বিরত রাখতে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।